জয় গুরু। এই যে কৃষ্ণ নাম ঢাক বাজে হেরে গঙ্গাতে যাওয়া হচ্ছে। চলতেছে দেখেন কত রকমের এখানে আনন্দ হচ্ছে। আমরা একটু বাইরে আছি, কাজেই আপনাদের খুব একটা আনন্দ দেখাতে পারছি না। হ্যাঁ, পার্টিটা নিয়ে গেছে বাবা ছোট সব অনেক হাতে। গরুর কৃপাতে আপনারা প্রতি বছর আমার এই ভিডিওটা দেখে বিভিন্ন এলাকা থেকে আসবেন। ময়মনসিংহ ডিস্ট্রিক্ট, ময়মনসিংহ শহর, থানার ঘাট, এইখানেতে স্নানটা হয়। এই স্নান হইতেছে পূর্ণমানের স্নান, এবং এই স্নান একবার করতে পারলে পরে আপনার এক বছরের পাপ আপনার শেষ হয়ে যাবে। কায়মন বাক্যে যদি আপনারা এখানে এসে স্নানটা করতে পারেন। এই পৃথিবীর মধ্যে এই চানটা 3টা জায়গাতে হয়। 1 নম্বর হইতেছে বৃন্দাবনে, 2 নম্বর হইতেছে অযোধ্যায়, আর 3 নম্বর আমাদের বাংলাদেশ, ময়মনসিংহ ডিস্ট্রিক্ট, এবং ময়মনসিংহ শহরে এই রাসের চান হচ্ছে। এখানে একটা জিনিস দেখতে পারবেন, যেখানে কোনো বাঙালি হিন্দু নাই। এখানে যা দেখতেছেন লক্ষ লক্ষ লোক, এগুলো সব হইতেছে আমাদের দেশওয়ালি। এখানে শুধুমাত্র দেশওয়ালিদের জন্য এই চানটাই নির্ধারিত করা হয়েছে, বুঝছেন? এই দেখেন কি সুন্দর হচ্ছে। দেখেন এই যে ঢাক বাজাচ্ছে, কি সুন্দর ভিডিও আপনাদের জন্য করলাম। দেখেন এই যে দেখেন এই ব্রহ্মপুত্র স্নান, এই স্নানেতে আপনারা আসবেন সকলেই। এই কলিতে একমাত্র তীর্থস্থানই সর্বশ্রেষ্ঠ, আর তীর্থস্থান হচ্ছে গঙ্গা স্নান। এই গঙ্গা স্নান আপনারা যেভাবে করবেন সেভাবেই মা গঙ্গার আশীর্বাদ আপনাদের উপরে বর্ষিত হবে। যে গঙ্গার আশীর্বাদ পেয়েছিল শ্রী শ্রী ভক্ত রবিদাসজি, যে পরম বৈষ্ণব রূপে এই পৃথিবীতে উনি খ্যাতি অর্জন করেছিলেন, সেই পরম বৈষ্ণব ভক্ত রবিদাসজি এই গঙ্গা মাতাকে কঙ্গন দিয়েছিল, এবং সেই কঙ্গনে ব্রাহ্মণেরা নিয়ে হেরে চুরি চামারি করে তাদের কত জেল খাটতে হয়েছে, কিন্তু রবিদাসজি কখনো কারো কোনো জিনিস চুরি করে নাই। আজকে এই জাতিদের এটা তীর্থস্থান। এই তীর্থস্থান আপনারা সকলে মিলে আসবেন, সকলে আনন্দ করবেন। এই তীর্থস্থান পূর্ণ স্থান। এই পূর্ণ স্থানে আসলে পরে আপনারা পূর্ণ অর্জন করতে পারবেন। সারা জীবন সংসার করবার আছে, এই সংসার থেকে একদিন, একটা রাত্রি, একটা দিনের জন্য বাড়াই আসবেন আপনারা এই তীর্থস্থানে। অগণিত ভক্তের এখানে দর্শন হবে, এবং অগণিত ভক্তের দর্শনের মাধ্যমে আপনাদের পূর্ণ ফল হবে। এবং ফল প্রাপ্তি হবার জন্য এই মানুষ শরীর নিয়ে আমরা এই পৃথিবীতে আসছি। আমাদের সকলের কর্তব্য হলো যে পূর্ণ অর্জন করা। এই পূর্ণ অর্জন যদি করতে না পারি, তাহলে আমাদের মনুষ্য জন্মটা বিফলে চলে গেল। যাতে মনুষ্য জন্মটা আমাদের বিফলে না যায়, এটাকে সার্থক করার জন্য আমাদের অবশ্যই তীর্থস্থানে আসতে হবে। পিতা মাতা, দাদা দাদি, আজা আজি যারা সেই পরলোক গমন করছে, তাদের জন্য একটা পিণ্ডি দান করবেন। এই সমস্ত পিতৃদেবতারা সংসারের দিকে তাকায় থাকে যে কোন দিন আমার বংশ থেকে যে কোনো একটা ব্যক্তি যে হিরে সেই পূর্ণ গঙ্গা স্নানেতে আমার নামে একটা পিণ্ডি দিবে, আর সেই পিণ্ডি পাইয়া মুক্তি লাভ করব। তারা এই আশা নিয়ে থাকে। আমরা সংসারের সমস্ত কাজ করি, কিন্তু আমরা পিতৃদেবতাদের যে একটা সেবার ব্যবস্থা, তাদের নামে একটা পিণ্ডি দেওয়া, কিছু দান দক্ষিণা করা, এদিকে আমরা সচেতন অবলম্বন করতে পারি না। এই হচ্ছে আমাদের সমস্যা।
তো এই সমস্যা থেকে আমাদের দূরীভূত হওয়ার জন্য আমি এই ভিডিওটা করলাম। আপনারা ভিডিওটা দেখবেন, ভিডিওটা সবখানে শেয়ার কমেন্ট করে দিবেন যাতে সকলে দেখতে পারে, সকলে যাতে শুনতে পারে। এবং হ্যাঁ, আপনারা নিজেরাও আসবেন এবং প্রত্যেক বছর আরও হয়তো 5 জনকে আনার জন্য উৎসাহিত করবেন। বাবা, আমি একটু ওদিক থেকে আসি, একটু ভিডিও করি। তো দেখেন, এই হইতেছে তীর্থস্থান। এই তীর্থস্থানের পূর্ণ তীর্থতে আপনারা আসবেন এবং আপনারা এখানে স্নানাদি করবেন। জয় গুরু, জয় বিষ্ণু ভগবান। আপাতত প্রথম ভিডিওটা এখানেই শেষ করতেছি। জয় গুরু, জয় বিষ্ণু ভগবান, জয় সোনার স্বামী, জয় দুঃখরণ স্বামী, জয় গুরু।